আচ্ছা, আমাদের কালকে এখন ফেসবুকে ঢুকবো। ফেসবুকে আগে লগ ইন করে নেই। তো আমরা 1 মিনিট ওয়েট করি। আমাদের যে ফেসবুক পেজটা আছে, এই যে অ্যাডভান্স শপ বিডি, আমরা এটা নিয়ে আমরা কাজ করব। আমরা এর আগের দিন আমরা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে এটা ডিজাইন করতে হয় এবং একটা লোগো ডিজাইন করতে হয়। এখন আজকে আমরা এটাকে একটা প্রফেশনাল লুক নিয়ে আসবো। একটা পেজকে কিভাবে প্রফেশনাল লুক আনতে হয়। এখন যদি আমরা দেখি, দেখেন আমাদের ইউআরএলটা, পেজের ইউআরএলটা একটা বিশৃঙ্খলা বলতে পারেন। এখানে যেমন আমাদের যদি আমরা এই ইউজার নেমটা যদি আমরা দিতাম, সেক্ষেত্রে আমাদের এই অ্যাডভান্স সব বিডি পর্যন্ত থাকতো। এখানে 1 2 3 4 এই যে যা ইন্টারনাল কতগুলো সংখ্যা আছে এবং এই লেখাগুলো থাকতো না, এই লেখাগুলো থাকতো না। সো আজকে আমরা একটা ইউজার নেম দিব। এখন প্রথমে ইউজার নেম দিয়ে আমরা প্রথম কাজটা শুরু করি। আমরা এখান থেকে এটা কপি করে নিই আমাদের শপটার নাম। তারপরে এখানে যে স্পেস গুলো রাখা যাবে না। তো কিছু বুঝতেছি না, শুধু আওয়াজ হচ্ছে। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাইতেছেন? স্ক্রিনও দেখা যায় না, স্ক্রিন তো এখানে শো করতেছে না। আপনারা কি সবাই? আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস কন্টিনিউ করতেছি। আপনারা কথা বললেন না, কারণ কথা বললে আপনার মানে আমাকে বিব্রতকর মুহূর্তে মানে ফেলালে আর সমস্যা। ঠিক আছে, ক্লাসটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক আছে, আমি দেখাতেছি। আমাদের যে শপটার নাম আছে, শপটার নামটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেখি। এখন দেখেন এখানে কি লেখা আছে, অ্যাডভান্স শপ, অ্যাডভান্স শপ বিডি এই নামে আমাদের মানে যে ইয়াটা আছে পেজের ইউজার নেম, এই নেমটা আগে ভাগে কেউ যে কোনো একজন ব্যক্তি নিয়ে গেছে। এখন আমরা এটা নামে চাইলে দিতে পারবো না। সো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা 1 দিয়ে দেখি, দেখি এটা আসে কিনা। দেখেন আমাদের এটা কিন্তু এখন শো করতেছে, মানে অ্যাডভান্স বিডি, অ্যাডভান্স সব বিডি দিলে আসে না, কারণ এই নামে একজন ইউজার নেম আছে, কিন্তু 1 দিলে আসে। সো আমরা ক্রিয়েট ইউজার নেম দিয়ে দেই। একটু ওয়েট করি। ইউ আর নট এলেবল ক্রিয়েট ইউজার নেম, মানে এখন ইউজার নেম ক্রিয়েট করা যাবে না, কারণ হচ্ছে আপনার পেজ এখন। আচ্ছা, কে জয়েন করলো? আচ্ছা, এই যে আপনি যে জয়েন করছেন, হ্যাঁ, আপনাকে এখন জয়েন করার সময় ছিল? ফালতু। আচ্ছা, আমরা এখান থেকে ইউজার নেমটা দিয়ে দেব। এটা আমাদের পেজে এখন ইউজার নেম দেওয়ার মতো এখন ইয়ে আসে না। এই কারণটা হচ্ছে যে 20 জন উপর লাইক দেওয়ার কথা ছিল। এখন এখানে কয়জন লাইক এটা আমি দেখতে পাচ্তেছি না। যখন আমরা এখন অ্যাড টু বাটনের কাজটা দেখি আগে। এখানে যখন আমরা অ্যাড টু বাটনে যাবো, এখানে অ্যাড টু বাটনের উপর অনেক কিছু মানে বেরি করে। আপনি যখন বিদেশিদের কাজ করবেন অথবা বাংলাদেশিদের কাজ করলে শুধুমাত্র ফলো অপশনটা দিয়ে দিবেন, বা অথবা লাইক অপশন দেয় অনেকে, বা মেসেজ অপশন দেয়। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা ভিন্ন। আপনি যদি দেখেন এই যে ফলো অপশন, আপনি পেজটাকে ফলো করে রাখতে পারেন। কিন্তু এই যে ভিউ এ গিফট কার্ড, গিফট কার্ডটা সম্পর্কে এখানে কি কারো কোনো ধারণা আছে যে গিফট কার্ডটা সম্পর্কে? এই গিফট কার্ডটা কি? আপনারা কি কেউ বলতে পারেন গিফট কার্ডটা কি? মানে গিফট কার্ড কি? আচ্ছা, গিফট কার্ডটা হচ্ছে কি, আপনাদের যারা বিদেশিদের মানে একটা, যারা আমাদের বাংলাদেশ, তো ফেসবুক তো আমাদের বাংলাদেশে খালি বিজনেস করে না। ফেসবুক কি খালি বাংলাদেশে বিজনেস করে? সে তো আন্তর্জাতিক ভাবে বিজনেস করে। সো সেই প্রেক্ষাপটে গিফট কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি ধরেন $50 আপনাকে একটা কার্ডের ভিতর দিয়ে দিল, ওই কার্ডটা থেকে আপনি $50 ইউজ করতে পারবেন। এখন এই গিফট কার্ড যদি আপনি দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে, আমরা এখানে যাই, গিফট কার্ডের উপর ক্লিক করে দেখেন একটা ওয়েবসাইট চাইতেছে। ঠিক আছে, আপনি যদি গিফট কার্ড সেল দিতে চান, সেক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট চাইবে। আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, আমাদের দরকার নাই। স্টার্ট এ অর্ডার, স্টার্ট এ অর্ডার, এখানে আপনি কি করতে পারেন, এখানে মূলত রেস্টুরেন্টে যে আমাদের খাবারগুলো অর্ডার দেওয়া লাগে, সো এখানে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটটা, তো ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং এটা ছাড়াও খালি রেস্টুরেন্ট না, আপনার ধরুন একটা প্রতিষ্ঠান আছে বা হোটেল আছে, হোটেলে আপনার যারা বুকিং করতে চায়, তো স্টার্ট এ অর্ডার দিয়ে বুকিং করবে। কল নাও, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি ধরেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইউজুয়াল ব্যক্তির। যদি আপনি চান যে ওই জায়গায় আপনার ডাইরেক্ট মানুষ কল দিক আপনাকে, হ্যাঁ, যদি আপনার মানে বিগ পরিমাণ একটা মানে হিউজ পরিমাণ আপনার হেল্পলাইনে মানুষ থাকে, সেক্ষেত্রে এটা মানুষ ইউজ করে। সো এখানে দেখেন বাংলাদেশ কোথায় আছে, এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এবার সেভে ক্লিক করলে এটা মানে অটোমেটিক হয়ে যাবে। সো আমরা এটা দিয়ে দিছি না। তবে কানেক্ট অ্যাজ ইউজার, এখানেও এটা হলো ওয়েবসাইট, বা আপনি এখানে ইনফরমেশন দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারবে যদি কেউ চায়। আমাদের যেহেতু ওয়েবসাইট এখনো মেক করা শিখাই নাই, আমরা ওয়েবসাইট মেক করার পরে আমরা দেখাবো। এখানে এসএমএস অপশন, আপনি যদি এখানে ক্লিক করে রাখেন, এখানে ধরেন এই যে দেখেন, যদি এখানে যদি লেখে কেউ কোশ্চেন করে, ইট ইজ এনিওয়ান অ্যাভেলেবল দিস চ্যাট, আপনি এখানে যদি কেউ প্রশ্ন করে, সেক্ষেত্রে আপনার এটার অ্যান্সার দিবে। এটা হচ্ছে অটোমেটিক বা বোট সিস্টেম যেটাকে বলে। এখান থেকে আপনি চাইলে আরো কিছু প্রশ্ন সিস্টেম করতে পারেন। এখানে আপনার মানে এখানে হলো কোশ্চেন দিবেন না আপনি, ও কোশ্চেন মানে যদি কেউ আপনার পেজে করে, সেক্ষেত্রে রিপ্লাই যা আসবে সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এটা হচ্ছে বিষয়।
সো আমরা এটা এখন আমরা আপাতত দিতেছি না। সো আমরা এটা চেঞ্জ করি, এডিট বাটন। তারপরে ধরেন আপনার ইমেল, আমরা এটা এর পরে আমরা যদি দেখি হোয়াটসঅ্যাপে আপনাদের থেকে যদি চান যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনাকে যে কোনো ব্যক্তি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে। সেটা মূলত হচ্ছে যারা ওই যে কে দেখবেন বিভিন্ন সার্ভিস সেল দেয় তারা এই হোয়াটসঅ্যাপটা ইউজ করে বেশি। কারণ ডাইরেক্ট তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে মানে কমিউনিকেশন এটা যত বাড়বে ততই তাদের লাভ। ঠিক আছে? সেন্ড ইমেইলে ক্লিক করলে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন। তারপরে উনি চাইলে আপনাকে ইমেইল পাঠাতে পারবে। সো আমরা এটাও আপাতত রাখি। ইমেইলটাও প্রয়োজন নেই। তারপরে এখানে দেখেন লার্নিং মোর, এখানে ওয়েবসাইট দিবেন। সাইন আপ একটা ওয়েবসাইট, ইউজ এ অ্যাপ। দেখেন আপনি যদি আমরা বিকাশের পেজটা ভিজিট করি সেখানে দেখবেন ইউজ এ অ্যাপ এই অপশনটা থাকে। সো এখানে আপনার অ্যাপের যেই ইয়াটা আছে ইউআরএল ওটা আমরা এখানে দিয়ে দিতে হবে আরকি। আর প্লে গেম, এটা তো একটা হলো অ্যাপের যে ইউআরএল মানে প্লে গেম বা আপনার যেসব গেমস আছে গেমসের ইউআরএল দিবেন। ওয়াচিং এ ভিডিও, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি ভিডিও থাকে সেখানে এটা লিংক দিবেন। এবং শপ অন ওয়েবসাইট, আপনার যদি একটা ই-কমার্স সাইট বা ই-কমার্স কিছু থাকে তো এটা দিবেন। তো আমরা সবচেয়ে ১ম আমরা ইউজ করতে মানে আমাদের জন্য ভালো হবে সেটা হলো সেন্ড এ এসএমএস, এবং আমরা এটাই রাখি এবং আমরা এখান থেকে সেভ দিয়ে দেই। ইন্টারনাল এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি আমরা এখানে কি সেল দিতে যাচ্ছি? আমরা এখানে প্রোডাক্ট সেল দিব। আপনারা কি আমার কথা সবাই কথা শুনতে পারতেছেন? মানে কিছুটা রিপ্লাই কইরেন, ঠিক আছে? আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাইতেছেন এখানে সবাই? আচ্ছা। আন দেখেন এখানে যদি আমরা দেখতে পাইতেছি আমাদের এটা হচ্ছে একটা এটা হলো ই-কমার্স সাইট বলতে পারেন। সো আমরা এখানে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের এখানে এখানে যে মোড়ে ক্লিক করি, এখানে দেখেন এডিট এ ট্যাব। এটা নিয়ে আমরা আরো ফুললি কাজ শিখাবো। তো আপাতত আপনাদেরকে দেখিয়ে রাখছি। হোম অপশন, সার্ভিস, আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন? আর হচ্ছে যে আ রিভিউ। এখন রিভিউ অপশনটা আপনার একটা আ বলতে পারেন আপনার জন্য ভালো এবং খারাপ। ঠিক আছে? আমরা একটু বেরিয়ে যেয়ে আপনাদের সাথে কথা বলি। রিভিউ অপশনটা খারাপ এবং ভালো বলতে কি বুঝি? আপনার বিরোধী যারা ব্যবসায়ী আছে মিউট করে রাখেন। আ শাকিল আহমেদ মিউট করে রাখেন। ঠিক আছে? আপনার বিরোধী পক্ষ যারা বিজনেসম্যান আছে, আপনার যারা আপনাকে দেখতে পারে না, তারা কি করবে? রিভিউ অপশনটা এমন একটা জিনিস, আপনার পেজে লাইক দেওয়ার পরে যেকোনো ব্যক্তি চাইলে আপনাকে রিভিউ দিতে পারে। সৃষ্টিকর্তার অসীম মানে রহমতে এখন পর্যন্ত আমাদের যেই ফ্রিল্যান্সিং বিডি ইনস্টিটিউটের যে পেজটা আছে এখন পর্যন্ত কোনো খারাপ রিভিউ পড়ে নাই। সেই সৃষ্টিকর্তা থেকে একদম মানে শুকর করা যেতে পারে আরকি। কারণ চাইলে আপনিও চাইলে মানে আমার পেজে অন্য একটা আইডি থেকে লগইন করে লাইক করে আপনি একটা ব্যাড রিভিউ দিয়ে দিতে পারেন। সো এমন যদি হয় সেক্ষেত্রে আমাদের এখান থেকে কাটার অপশন থাকে না, আমরা রিপোর্ট করতে পারি। তো সেই প্রেক্ষাপটে আমাদের জন্য টাফ ব্যাপার হয়ে যাবে আরকি। তো আপনার রিভিউ অপশনটা চাইলে যদি আপনি অন রাখতে পারেন, আবার চাইলে অফ করেও রাখবেন। সো আমরা এটা নিয়ে পরে কথা বলি। এখন আমরা যাবো মূলত আমাদের পেজ এডিট এ ইনফরমেশন। এখানে যদি আমরা যাই, এখানে আমাদের ইউজার নেমটা দিব। এটা আমাদের তো এখনো পূরণ হয় নাই। এই কারণে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেই। যেহেতু আমাদের এখানে পেজে আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কোনো প্রোডাক্ট কিনতে চায়, সেক্ষেত্রে তার আমাদের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। ঠিক আছে? এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমাদের এটা প্রয়োজন নাই। এটা আমরা ডিসকানেক্ট করে দিলাম। এখানে ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইট মেক করা শিখাবো। এখনো আমরা মেক করা যেহেতু করি নাই। সো আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতেছি না। এবং আমাদের সিটির লিঙ্ক এগুলো তো আমরা দিয়ে দিচ্ছি। এবার সার্ভিস এরিয়া সম্পর্কে আপনাদের যে বিষয়টা বলতে হবে, আপনার একটা কফি শপের দোকান আছে। ধরেন আপনার একটা চা'র দোকান আছে। যেটা আমার বাংলা ভাষায় কয় চা'র দোকান, আর ওটাকে বলে শুদ্ধ ভাষায় বলে কফি শপ বা ইন্টারনাল আমরা যা বলি। সো কফি শপটা আপনি ঢাকার ভিতরে বা ধরেন আমি ভোলার ভিতরে চালাচ্ছি। এখন আমি যদি ঢাকার মানুষের কাছে যদি আমি এই পেজটা শো করি আমার কোনো লাভ আছে? বলেন। এখান থেকে ২-১ জন রিপ্লাই করেন। আমার ধরেন কোনো লাভ নাই। সেক্ষেত্রে আমার যদি এই যে এরিয়া সার্ভিস যেটা আছে, আমরা যদি এখানে যাই এরিয়া সার্ভিসটা আমরা যেটা দিয়েছি, যেহেতু এটা আমাদের ই-কমার্স এর হোম ডেলিভারি বয়, সো এই কারণে আমরা এখানে অনেকগুলো মানে দিছি। সো এখানে সার্ভিস এরিয়া গুলা দিয়ে দিবেন। তার ফলে ওইসব জায়গায় প্রচুর পরিমাণে শো করবে। আমরা এখানে কয় ঘন্টা আমাদের অফিস খোলা থাকে আমরা এটা মানে কিছু দিলাম না। আর আপনি যদি চান এখানে প্রাইভেট পলিসি দিতে পারেন। সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। তারপরে আপনি চাইলে আ এখানে প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন। ইন্টারনাল এগুলো হচ্ছে যে আপনার আ ওইগুলো আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে। আপনার তার সম্পর্কে ইনফরমেশন গুলা বায়ার দিয়ে দিবে। আর ওয়াইফাই যদি আপনি চান যে আপনার পেজে বা কোনো আছে কিনা, আপনার অফিসে কোনো আছে কিনা, তো আমরা এখানে দিতে পারি ফ্রি আ ওয়াইফাই। হ্যালো ভাই? আচ্ছা ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই দিয়ে দিতে পারি। অথবা আমাদের ওয়াইফাই এর নামটা কি? যেকোনো একটা নাম দিতে পারি। যেমন আমাদের ওয়াইফাই এর যদি নামটা ধরি অঙ্কন ব্যানার্জি। আমার ধরেন হটস্পটের ইয়ার নাম হচ্ছে অঙ্কন ব্যানার্জি। সো উনি এই জায়গায় আসলে বলতে পারবে যেটা এখানে যে ইয়েটা আছে এটা অঙ্কন ব্যানার্জি নামে। অথবা এখানে আরো অপশন আছে। ওগুলো এখন আমাদের আমাদের যেখানে লেনদেন হবে সেটা কিসের উপর হবে সেটা যদি আমরা বলি,
সেটা হচ্ছে টাকার মাধ্যমে আমাদের যত লেনদেন হবে, এখানে দেখেন কারেন্সি, আমাদের পেজে যা লেনদেন হবে কারেন্সির মাধ্যমে। আর এখানে যদি আপনি দেখেন আদার অ্যাকাউন্ট, এখন ধরেন আপনার এখানে আপনি একটা ব্যক্তিত্ব একটা অ্যাকাউন্ট থাকে না, অথবা ফেসবুকে খালি অ্যাকাউন্ট থাকে না, তার তো ইউটিউবে অ্যাকাউন্ট থাকে। তো সেই প্রেক্ষাপটে আপনি যদি দেখেন ইউটিউব চ্যানেল যদি থাকে, টুইটার যদি থাকে, টুইটার ক্লিক করে এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনার যদি ধরেন টিকটক থাকে, টিকটকেরটা দিবেন। এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে আপনি টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে ধরেন এখানে ইউটিউব, আমি ইউটিউব দিয়ে দেই, মিউট করে রাখেন লেনদেন এবং ইন্টারনাল, এভাবে আপনি আনলিমিটেড এড করতে পারেন। এখানে মানে ৫-৬টার মতো করা যায়। সো আমাদের এগুলোর দরকার নাই। সো আমরা এই পর্যন্তই রাখি। তারপর আমরা এখন পেজ এডিটে, পেজ ইনপুট আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা সেটিং অপশনে যাই। সেটিং অপশনে যাওয়ার পরে আমাদের এখানে একটা সবচেয়ে বড় মানে মেইন কাজ, এগুলো আপনাদের হয়তো ১ম দিকে মাথার উপর দিয়ে যাবে, কিন্তু এগুলা খুবই ইম্পোর্টেন্ট। যদি আপনি দেখি জেন্ডারে যদি আমরা আসি, জেনারেলে, সো এখানে দেখেন পেজ ভিজিবিলিটি, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন পেজটা এখন পাবলিক অবস্থায় আছে। এখন যদি ধরেন আমার একটা পেজ এখন নতুন ক্রিয়েট করতেছি, এখনো তো আমার সম্পূর্ণ কাজ হয় নাই। আপনি চাইতেছেন যে আমার পেজটা সম্পূর্ণ কাজ করার পরে জানি মানুষ দেখতে পারে। সো আপনি চাইলে এখান থেকে পেজটা আনপাবলিক করে দিতে পারেন। সো আমরা চাচ্ছি না এটা এই অবস্থায় থাকুক। তারপর হচ্ছে ভিজিটর পোস্ট। এখন ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি বিজনেস করতেছেন ধরেন, এখন আপনার পেজে যদি অন্য কেউ এসে যদি আপনার পোস্ট করে, সেক্ষেত্রে সে যদি বিজনেস করতে চায়, সেই জন্য তো আপনার জন্য ক্ষতিকারক। এবং আপনার পেজে আপনার নিজস্ব পেজ, আপনার নিজের ব্যক্তিগত জিনিসের ভিতর যদি কেউ মানে বা নিজের পেজের ভিতর যদি কেউ পোস্ট করে, সেটা খারাপ লাগে না? তো সেই জায়গা থেকে ধরেন আপনাদের যদি কেউ জানি পোস্ট না করতে পারে, তো সেই জন্য আপনি এটা করে রাখতে পারেন, রিভিউ পোস্ট বাই, মানে আপনাকে যদি কেউ আপনার পেজে যদি কেউ পোস্ট করতে চায়, সেক্ষেত্রে আপনার কাছে রিভিউ অপশন আসবে। তো এটা দেওয়াই ভালো এবং এটাই বায়ার আপনাকে দিতে বলবে। সো আমরা এটা দিয়ে সেভ করে দেই। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এটা সেভ করা হয়ে গেছে। তারপরে আমাদের মেন জায়গাগুলোতে আসি। তারপরে যে আদার ট্যাগ দিস পেজ, আপনার পেজে অন্য কোনো পিপল, ধরেন আপনার শুভ ভাই আপনার ফেসবুক আইডি থেকে আমাকে ট্যাগ করলো যে ফ্রিল্যান্সিং বিডি ইনস্টিটিউটে আমি এখন ক্লাস করতেছি বা কোর্স করতেছি। সো এই ট্যাগটা কি সে করতে পারবে কিনা? হ্যাঁ, আমাদেরকে ট্যাগ করতে পারবে কিনা? অবশ্যই এটা করা উচিত বা করতে দেওয়া উচিত। এর কারণটা হচ্ছে সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড অথবা আপনার যে আপনার কোম্পানিটা আছে, সেটা আপনার প্রমোশন হইতেছে। সো এটা শুভ ভাইয়ের আন্ডারে যত ফ্রেন্ড আছে তারা সবাই দেখতেছে, আমাদের পেজটা ভিজিট করতেছে, সেখান থেকে আমাদের লাভবান হইতেছি। সো এটা আমাদের অফ করা ঠিক হবে না। কান্ট্রি রেস্ট্রিক্টেড, এখানে যদি আমরা ক্লিক করি, এখন ধরেন আমি বিজনেস করতেছি শুধুমাত্র বাংলাদেশে, আমি অন্য কোনো দেশে বিজনেস করি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বা ধরেন কথা না, প্রথমে আমি যদি বলি, এটা যদি আমরা মুছে দেই, ধরেন আমার ইন টোটাল আমি ১৯টা দেশে বিজনেস করি এবং এর ভিতরে একমাত্র ইন্ডিয়াতে আমি বিজনেস করি না। ঠিক আছে? সো ইন্ডিয়াতে যেহেতু আমি বিজনেস করি না, সো আমি যদি এখানে ইন্ডিয়া লিখি, ইন্ডিয়া লিখে যদি আমি এখানে সিলেক্ট করি এবং এখানে যদি সেভ দিয়ে দেই, ইন্ডিয়ার কোনো মানুষ আমার এই পেজটা দেখতে পাবে না। এখন যদি আমি যদি বলি যে আমি শুধুমাত্র একটা দেশে বিজনেস করি, ঠিক আছে? সেটা আপনাকে যদি দেখাই এখানে, বাংলাদেশ। এখন যদি আমরা এখানে ক্লিক করি, শুধুমাত্র বাংলাদেশে আমাদের এই পেজটা শো হবে, অন্য কোনো জায়গায় হবে না। সো এটা হচ্ছে কাদের জন্য? যেখানে আমার সার্ভিস নাই, যেখানে আমি সার্ভিস দিতেছি না, তাদেরকে জানি, তারা জানি না দেখতে পারে, তাদের জন্য। আর যদি দেখেন যে আমার মানে একটা দেশে আমি বিজনেস করি, তাহলে আমার তো এত দরকার নেই, এতগুলা দেশে দেখানোর দরকার নেই, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ দিয়ে দিতে পারি। সো এ হচ্ছে বিষয়। আমরা এটাকে ক্যান্সেল করে দেই। তারপর আপনার বয়সের উপর নির্ভর করেও দিতে পারেন। আপনি যদি চান, দেখেন ফেসবুক আপনার কাছ থেকে বয়স নেয় কেন? আইডি খোলার সময়। এই যে এই কারণেই নেয়। এই যে এখন আপনি যদি চান যে আপনার পেজে এখন যে পাবলিক করে, এখন সবাই জয়েন করতে পারে। আপনার ১৭ বছর নিচে কেউ ১৭ বছরের নিচে কেউ ওভার জয়েন করতে হবে। ১৮, তারপর ১৯, ২১, ঠিক আছে? ইন টোটাল। তো এগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তবে আমি বলব এগুলো সিলেক্ট না করার জন্য, যদি আপনাকে যদি সে বলে দেয়, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এখন ধরেন আমার একটা পেজ আছে। পেজে ধরেন আমি ভালোভাবে কাজ শিখাইতেছি। এখন ধরেন অন্য একটা একাডেমির হিংসা হইতেছে। সো সেইজন্য তারা কি করলো, আমাকে হা বা বিভিন্ন খারাপ কমেন্ট করতে থাকলো। সো এটা আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। আপনি যদি চান যে আপনাকে এই ইমোজি গুলা দিতে পারবে না। যেমন হাহা, হিহি, এই ইমেজ গুলা যদি আপনাকে কেউ কমেন্ট বক্সে না দিতে পারে। ঠিক আছে? বা এগুলা দেওয়ার পরে এগুলা জানি না দিতে পারে। এছাড়াও যদি ধরেন আপনার কিছু লেখা, যেমন খারাপ কোনো ভাষা যদি কেউ কিছু বলে, সো আপনি এখান থেকে এগুলো লিখে এটা CSV ফাইল তৈরি করে এখান থেকে আপলোড করে দিবেন। সে যদি এগুলো কমেন্ট করে, সে তো অটোমেটিক তাকে ব্লক করে দিবে ফেসবুক। ঠিক আছে? সো আমরা এখন এই পর্যন্ত আসলাম। তো এখানে আর গুরুত্বপূর্ণ এখানে আর কিছু দেখতেছি না। এখানে আমরা যদি দেখি পেজ আপডেট, এখানে একটা বিষয় আছে পেজ আপডেটের। ধরেন আমরা পেজে একটা মোবাইল নাম্বার চেঞ্জ করছি।
এখন সেই নাম্বারটাও নোটিফিকেশন আমাদের মানে অটোমেটিক আমাদের ইউজারের কাছে চলে যায়। তো এটা আমরা চাচ্ছি না যে আমাদের একটা পেজে একটা সামথিং একটা আপডেট করলে এটা মানুষের কাছে চলে যায়। সেটা আমরা চাচ্ছি না। তখন আমরা এখান থেকে এটা অফ করে দিয়ে সেভ করে দিলে সেই আপডেটটা যাবে না। আপডেটটা আর ওই কোনো মানে যারা আমাদের পেজে ফলোয়ার আছে তাদের কাছে শো হবে না। মানে বেসিক যে ইয়াগুলো আছে ইনফরমেশন গুলা। যদি আমরা কোনো ইনফরমেশন চেঞ্জও করি সেগুলো ওদের কাছে শো করবে না। আর এখানে যদি আমরা দেখি আ এই জায়গায় যদি আমরা আসি এটার বিষয়টা হচ্ছে কি এটা মানে সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন এই কাজটা সবচেয়ে বিদেশিরা বেশি করায়। বিদেশিরা একজন ব্যক্তি ৪-৫ টা ফেসবুক পেজ চালায়। এখন দেখেন একজন ব্যক্তি ৫ টা পেজে পোস্ট করা কত ঝামেলা। সো এখান থেকে আপনার ৫ টা পেজের যদি জিনিসগুলা মানে সিমিলার জিনিসগুলা হয় যেমন এখানেও আপনি শপিং করতেছেন, এখানেও আপনি শপিং জাতীয় জিনিসগুলো আপলোড করতেছেন। সো শপিং বিষয় যদি হয় বা ২ টার কাজ যদি একই রকম হয় নামটা চেঞ্জ সেক্ষেত্রে আপনি এখান থেকে পেজটা এড করে নিতে পারেন। সো এড করে নিলে হবে কি আপনি এখানে যা পোস্ট করবেন ওইটা তো সেটা একই পোস্ট হবে আরকি। আর রিমুভ পেজ এখান থেকে যদি আপনি রিমুভ এ ক্লিক করেন যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে সহজে রিমুভ হয়ে যাবে। আর যদি পুরান পেজ হয় সেক্ষেত্রে আপনার ১৪ দিন মতো সময় লাগে। তারপর ডিলিট হয় এবং চাইলে ১৪ দিনের ভেতর ফিরিয়ে আনা যায়। তো ইন টোটাল আমাদের এখানে যেই কাজটুকু দেখানো হইছে, এই কাজটুকু বোঝেন নাই এমন কেউ কি এখানে আছেন? আজকে যে কাজটুকু করানো হইছে?